दिए हैं उनकी महक ने दिल के गुनछे केला दिए हैं साला दुनिया आने दो या डुबा दो अब तो तुम्हारी जानिबे आने दो या डुबा दो अब तो तुम्हारी जानिबे कश्ती तुम्हें पे छोड़े लंगर उठा दिए उनकी महक ने दिल के गुनछे केला दिए हैं साला दुनिया फानी फानी को ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে এশার নামাজ পড়ার তৌফিক দিয়েছেন। আমরা 12 রাকাত নফল নামাজ জামাতে আদায় করলাম, বলি আলহামদুলিল্লাহ। আপনাদের কি ভালো লেগেছে? অন্তর ঠান্ডা হয়েছে? আমরা এখন আলোচনা করব, আমাদের বাকি কর্মসূচিগুলো একটার পর একটা আদায় হবে, বলি ইনশাআল্লাহ। আমি লাইলাতুল বরাতের উপরে মোটামুটি জুমাতে আপনাদেরকে একটা ধারণা দিয়েছি, কোরআন থেকে বলেছি, হাদিস থেকে বলেছি। এবার আসুন, আমাদের মাযহাবের ইমাম কয়টা? মাযহাব কয়টা? একটু সবাই বলেন। হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। এই 4 মাযহাব কি বলে? ওনারা কি বলেছেন? ওনাদের মতামত মানে কোরআন সুন্নাহর মতামত। কোরআন হাদিসের নির্যাস হচ্ছে মাযহাব। আসুন আমরা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি বলতেছে একটু শুনি। আমাদের অনেক আলেম ওলামারাও বলে, যারা ইমাম আজম আবু হানিফার জুতা বহন করার যোগ্যতাটুকুনো পৃথিবীতে এমন কোনো আলেম নাই, ইমাম আবু হানিফার মতো আলেম পৃথিবীতে এখন একজনও, এবং পৃথিবীর কোনো মা এই ধরনের আলেম আর জন্ম দিতে পারবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলে গেছেন, আমার উম্মতের মধ্যে এমন এক ব্যক্তি জন্মগ্রহণ করবে যার বাড়ি হবে ইরান, এমন এক ব্যক্তির জন্ম হবে এলম যদি সুরাইয়া তারাকার মধ্যে লুকাই থাকে। সুরাইয়া তারাকা এটা কোথায়? প্রথম আকাশে। কেউ বলেছেন আবার আরশ আসিমের পাশে। সে সুরাইয়া তারকার ভিতরে যদি এলম লুকিয়ে যায়, সেই এলম আমার ওই উম্মত ওখান থেকে বের করে নিয়ে আসবে। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন তিনি হচ্ছেন ইমাম আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা। উনি কি বলেন আমরা একটু শুনি। ওনার কিতাব হচ্ছে দুররে মুখতার, পৃষ্ঠা হলো 285। তিনি বলেন ওয়া মিনাল মানদুবাত ওয়া ইহয়াউ লাইলাতিল ঈদাইন ওয়া নিসফ মিন শাবান ওয়াল আশরিল আখির মিন রমাদান ওয়াল আউয়ালু মিন জিলহাজ।
তিনি বলেন কিছু রাত আছে মুস্তাহাব রাত, বিশেষ রাত, যেগুলোতে ইবাদত করা মুস্তাহাব নফল, সেগুলো হলো ওয়া নিসফে মিন শাবান, লাইলাতুন নিসফে মিন, সেগুলো হলো একটা হলো শবে বরাতের রাত, সুবহানাল্লাহ। আরেকটা হলো ওয়াল আশরিল আখিরি মিন রমাদান, রমজানের শেষ 10 রাত, যেগুলো এতেকাফের রাত, লাইলাতুল কদরের রাত। ওয়াল আউয়ালু মিন জিলহজ, আর হলো জিলহজ মাসের 1ম তারিখের রাত। এগুলো হচ্ছে দোয়া কবুলের রাত। কে বলেছেন বলেন? ইমাম আজম। এখন মসজিদের কোনো যদি ইমাম যদি বলে যে শবে বরাতে রোজা রাখা এটা জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, একটু জোরে বলছেন নাউজুবিল্লাহ হয়েছে। এখন কি এই মোল্লার কথা শুনবেন না ইমাম আজম আবু হানিফার কথা শুনবেন? উনি কি শুধু ইমাম, উনি কিন্তু তাবি, উনি সাহাবি দেখেছেন। এটা তো 4 জন, আরেকটা রাওয়ায়াতে 11 জন আছে। উনি 11 জন সাহাবি দেখেছেন। সাহাবিরা কোন পথে চলেছেন উনি দেখেছেন। সেই ইমাম আজম আবু হানিফা বলছেন এগুলো মুস্তাহাব রাত, নফল রাত, বেশি বেশি আল্লাহর ইবাদত করো। আচ্ছা, এটা তো হানাফি মাযহাব বলেছেন। আরেকটা কি আছে? শাফিঈ। ইমাম শাফি তার কিতাবুল উনি 1ম খণ্ড পৃষ্ঠা 231, সেখানে তিনি বলতেছেন ইন্না দুআ ইউস্তাজাবু ফি 5 লায়ালিন ফি লাইলাতিল জুমআ ওয়া লাইলাতিল আদহা ওয়া লাইলাতিল ফিতরি ওয়া আউয়ালু লাইলাতিন মিন রাজব ওয়া লাইলাতিন নিসফে মিন শাবান। সুবহানাল্লাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন জুমার দিন, জুমার রাত দোয়া কবুলের রাত। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া লাইলাতিল আদহা, কুরবানির ঈদের রাত, ঈদুল আজহার রাত। ওয়া লাইলাতিল ফিতরে, ঈদুল ফিতরের রাত। ওয়া আউয়ালু লাইলাতিন মিন রাজব, রজবের 1ম রাত। ওয়া লাইলাতিন নিসফে মিন শাবান, শবে বরাতের রাত। তাহলে ইমাম শাফির স্টেটমেন্ট আমরা পেয়েছি। ইমাম মালিকি মাযহাবের প্রতিষ্ঠাতা, তিনি তার কিতাবুল আল মাদখাল ওখানে তিনি লিখছেন ওয়াইল্লাম তাকুন লাইলাতাল কদরে ফালাহা ফাদলুন আজিম ওয়া খায়রুন জাসিমুন ওয়া কানা সালাফু রাদিয়াল্লাহু আনহুম ইউআজ্জিমুনাহা ওয়া ইউশাম্মিরুনা লাহা কাবলা ইতিয়ানিহা। হয় শবে বরাত যদিও লাইলাতুল কদরের মতো না। ইমাম মালিক বলতেছেন শবে বরাতের মর্যাদা যদিও লাইলাতুল কদরের মতো। লাইলাতুল কদরের মর্যাদা বেশি না শবে বরাতের মর্যাদা বেশি? লাইলাতুল, যার শানে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, সূরা কদর। ইমাম মালিক বলছেন যদিও লাইলাতুল কদরের মতো নয়, তবে শুনো এটার অনেক মর্যাদা আছে। ওয়াহুয়া ওয়া খায়রুন জাসিম ফদলুন আজিম, এটার অনেক মর্যাদা। ওয়া কানা সালাফ, সালাফ মানি পূর্বেকার সালিহিন নেককার বান্দারা, তাবিরা, সাহাবায়ে কেরামরা, তবে তাবিনরা, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, এরা রাতভর লাইলাতুল শবে বরাত, শবে বরাতের রাতে রাতভর তারা ইবাদত বندگی করত। আর বাকি আছে কে? মাশাআল্লাহ, কি বাকি আছে? এখন ইমাম আহমদ ইবনে হাম্বল কি বলছেন দেখেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন ওয়াইস্তাহাব্বু ইহওয়াউ মা বাইনাল ইশায়ে বাইনাল ইশা, এবং ক্বালা জামাতুন ওয়া লাইলাতুল আশুরা ওয়া লাইলাতি আউয়ালি রাজব ওয়া লাইলাতিন নিসফি মিন শাবান। তিনি বলছেন শুনো, মাগরিব থেকে এশা এই সময়টা বিশেষ করে এটা হচ্ছে দোয়া কবুলের সময়, এটা দোয়া কবুলের। তারপর আরো কিছু আছে, আরেকটা হলো ওয়ালাইলাতি আশুরা, আশুরার রাত 10ই মুহররম, ওয়ালাইলাতি আউয়ালি রাজব, রজবের 1ম রাত, ওয়ালাইলাতি নিসফে শাবান, শবে বরাতের রাত। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোনো সন্দেহ আসেনি? কোরআন দিয়া দিলাম, হাদিস দিয়া দিলাম, মাযহাবের ইমামদের স্টেটমেন্ট আপনাদের সামনে উপস্থাপন করলাম। এরপরও যদি সন্দেহ থাকে আপনি ফোড়া কপাল।
আর কিছু করার নাই। এখন আপনি আপনার ইমাম, আপনার শায়েখ, তার কথা শুনবেন নাকি কোরআন হাদিস আর ইমামদের স্টেটমেন্ট শুনবেন? আজকে অনেকে ফুজ দিছে, বুঝছেন, শবে বরাত এটা বেদাত। তো নাউজুবিল্লাহ বলেন না। আমরা কি এতক্ষণ বেদাত করছি? শবে বরাত কি বেদাত? যারা বলতেছে শবে বরাত বেদাত, এরাই বেদাতি। এরা কি? আমরা তোমাদের মুখ থেকে আজকে শুনতেছি। আমরা কিন্তু, আমাদের বয়স এত বেশি না। আপনাদের যাদের বয়স 70, 80, 90, 100 হয়ে গেছে, আপনারা কি ছোটো কাল থেকে শবে বরাত দেখেন নাই? নামাজ পড়েন নাই? হালুয়া রুটি খান নাই? খাইছেন তো? তো ওখান আজকে থেকে 100 বছর আগেও আপনারা এগুলো দেখছেন। আর 15-20 বছর ধরে শোনা যাচ্ছে এগুলো বেদাত। তার মানে যারা বলছে তারাই বেদাতি। শবে বরাত বেদাত না, তুমি বেদাতি। বেদাত কাকে বলে? হোয়াট ইজ ডিফিনেশন অফ বেদাত? বেদাতের সংজ্ঞা কি? যেটা আল্লাহ এবং রসুলের, যেটা রসুল এবং সাহাবায়ে কেরামের যুগে, এটাকে তো বেদাত বলে। এটাকেই বেদাত বলে। আচ্ছা, শবে বরাত কি রসুলের যুগে ছিল না? রসুল কি লাইলাতুল বরাতে ইবাদত করে নাই? কবর জিয়ারত করে নাই? সাহাবায়ে কেরামদেরকে বলে নাই? তাহলে এটা কিভাবে বেদাত হলো? উদ্দেশ্য এটা না। উদ্দেশ্য হলো মুসলমানদের মাঝে যে ইত্তেফাক আছে, ইত্তেহাদ আছে, ঐক্য আছে, সেটাকে খান খান করে মুসলিম উম্মার মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে মুসলমানকে পাট পাট করে দেওয়া, বিচ্ছিন্ন করে দেওয়া, ইমাম আর মুসল্লির মাঝে দূরত্ব তৈরি করে দেওয়া। এটা হলো তাদের মূল এজেন্ডা, এটা তাদের উদ্দেশ্য। একটা মানুষ নফল নামাজ পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, জিকির আজকার করছে, তুমি তাকে বেদাত বলে তাকে মসজিদ থেকে দূরে সরাইয়া দিলা। কাজটা কি একজন ইমানদারের কাজ না শয়তানের কাজ? কার কাজ? শয়তান আল্লাহর কাছে ওয়াদা করেছে। কি ওয়াদা জানেন? শয়তানকে যখন জান্নাত থেকে বহিষ্কার করে দিচ্ছে, তখন আল্লাহর কাছে এইভাবে প্রমিস করতেছে, আল্লাহ তুমি যাদের কারণে আমাকে জান্নাত থেকে বহিষ্কার করলা, আমি তোমার কাছে ওয়াদা করছি, কসম করছি, প্রমিস করছি, ওই বান্দাগুলোকে আমি জান্নাত থেকে বের করে ছাড়ব। তখন আমার আল্লাহ কি বলেছেন জানেন? কই তুমি আমার বান্দাকে বেনামাজি বানাইবা, বেরোজগার বানাইবা, অপরাধী বানাইবা, গুনাহগার বানাইবা, তবে শুনো, আমার বান্দা যদি অনুতপ্ত হয় আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ মাফ করতে থাকবো। আমি আল্লাহ মাফ করতে থাকবো। প্রিয় হাজরিন, দুঃখজনক একটা দুঃসংবাদ কিন্তু আছে আজকে আপনাদের জন্য, অনেকের জন্য আবার দুঃসংবাদও। শবে বরাত যেমন আপনার জন্য সৌভাগ্যের রজনী, কিন্তু শবে বরাতের একটা দুঃসংবাদ হলো, আল্লাহ আজকের শবে বরাতের রাতও 7 ব্যক্তিকে মাফ করবে না। কয় ব্যক্তিকে বলেন? সবাই বলেন, কয় ব্যক্তি? আমি এখন সেই কথাটা বলবো, আপনার চরিত্রের সাথে যদি মিলে যায়, আপনি আজকে আল্লাহর দরবারে তওবা করবেন। তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। শর্ত কি? সগীরা গুনাহ তওবা ছাড়া মাফ হয়ে যায়, কিন্তু কবিরা গুনাহ তওবা ছাড়া। কারা কারা? আল্লাহর হাবিব বলেন, শবে বরাতের রাত, লাইলাতুল বরাতের রাত বড় মর্যাদার রাত, বড় গুরুত্বপূর্ণ রাত, বড় বরকতময় রাত, দোয়া কবুলের রাত, আল্লাহর কাছে বান্দার সাথে নৈকট্য অর্জনের রাত। তবে দুঃসংবাদ হলো ওই 7 ব্যক্তির জন্য, যেই 7 ব্যক্তির দোয়া আল্লাহ লাইলাতুল বরাতের রাতও কবুল করবে না। 1 নাম্বার, যারা মুশরিক, যারা আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সাথে পার্টনার করে, আল্লাহর সাথে অংশদারিত্ব করে, আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দেয়, শিরকের গুনাহ মাফ। আল্লাহ আমাদেরকে হেফাজত করো, আল্লাহ আমাদেরকে শিরিক থেকে হেফাজত করো, শিরিক থেকে সবসময় নিজেকে সেফ রাখবেন। 2 নাম্বার হলো হিংসুক। 2 নাম্বার কি? যারা হিংসা করে, বিদ্বেষ করে, অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ লালন করে,
ওই বান্দার দোয়া আল্লাহ কবুল করবে। হিংসা বড় জঘন্য কাজ, হিংসা করবেন না, মনটাকে বড় করে দেন। আমি আপনাদেরকে বলেছিলাম, আপনি আব্দুর রহমানকে হিংসা করতেছেন। আব্দুর রহমান 5টা দোকানের মালিক, তার ছেলে একটা ডাক্তার হয়েছে, তার একটা বাড়ি হয়েছে, অথবা তার ছেলে আলেম হয়েছে, খতিব হয়েছে, ওয়ায়েস হয়েছে, বক্তা হয়েছে। আপনার অন্তর জ্বলে, আপনার অন্তরে হিংসা হচ্ছে। আপনি হিংসা করবেন না, আপনি আল্লাহর কাছে দোয়া করে বলবেন, আল্লাহ তুমি আব্দুর রহমানকে ধন সম্পদ দিয়েছ, আমিও তো আব্দুল রাজ্জাক, আল্লাহ আমিও তোমার বান্দা, তুমি যদি আব্দুর রহমানকে দিতে পারো আমাকেও তুমি দিতে পারে কিনা? আল্লাহ যদি আপনাকে দেয়, আল্লাহর কি ফুরিয়ে যাবে? আল্লাহর কি ধনভাণ্ডার লিমিট? আল্লাহর কি সম্পদ লিমিট? বান্দার সম্পদ লিমিট, আল্লাহর ধনভাণ্ডারের কোনো সীমাবদ্ধতা। আল্লাহ পাক আব্দুর রহমানকে দিতে পারলে আব্দুল জব্বারকেও দিতে। আল্লাহ পাক বলেন তুমি আব্দুর রহমানের জন্য দোয়া করো, আল্লাহ তুমি আব্দুর রহমানকে ধন সম্পদ দিয়েছ, মসজিদের জন্য করে, মাদ্রাসার জন্য করে, দিন ধর্মের জন্য করে, মানুষ মানবতার খেদমত করে। আল্লাহ তোমাকে ওয়াদা দিলাম, আব্দুর রহমানের মতো সম্পদ যদি আমাকে দাও, আল্লাহ আমি তোমার রাস্তায় খরচ করব। আল্লাহ পাক দোয়া শেষ করতে দেরি, আল্লাহ পাক আব্দুল জব্বারের জন্য বরাদ্দ করে দেয়। অন্তরটাকে বড় করেন, অন্তরকে কি করেন? বড় করে দেন। হিংসা করবেন না, হিংসুক হব না। শুধু তাই না, নবীজি বলেন যারা হিংসা করে, হিংসা এত মারাত্মক, কোনো বান্দা যদি হিংসা করে, হিংসার কারণে লাকড়ি দ্বারা, লাকড়ি যেমন আগুনের মধ্যে লাকড়ি জ্বলে পুড়ে ভস্ম হয়ে যায়, হিংসা করার কারণে বান্দার সমস্ত আমলগুলো জ্বলে পুড়ে ভস্ম হয়ে যায়। এজন্য নবীজি বলেন হিংসা করবা না, হিংসুক হলে লাইলাতুল বরাতের রাতও তোমার দোয়া কবুল হবে। 3 নাম্বার, আল্লাহর হাবিব বলেন সুগলখুর যারা, কি খুর? গীবতখুর, সুগলখুর, সুদখুর, ঘুষখুর, সুদখুর, ঘুষখুর, আরেকটা আছে সুগলখুর, গীবতখুর। এরার চরিত্র হলো এরা গীবত না করে থাকতে পারে না। সুগলখুরি না করলে মানে একজনের সাথে আরেকজনের লাগাই দিতে হয়, এ খুব মজা পায়। আছে না এরকম? কিছু মানুষের চরিত্র হলো একজনের সাথে আরেকজনের লাগাই দেওয়া। এর থেকে কিছু কথা নিবে, ওর থেকে কিছু কথা নিবে, তিলকে তাল করে রস, মরিচ, মশলা, হলুদ যা যা লাগে এগুলারে দিয়ে আরো বড় করবে, বড় করে আব্দুর রহমানের কথা আব্দুল জব্বারকে লাগাই দিবে, লাগাই দিয়ে একজন আরেকজনের ভিতরে শত্রুতা সৃষ্টি করে দেয়। এটা হলো সুগলখুর। এরা কি? গীবতখুর। নবীজি বলেন লাইলাতুল বরাতে রাতেও সুগলখুরের দোয়া কবুল হবে না, গীবতখুরের দোয়া কবুল হবে। আল্লাহর হাবিব বলেন 4 নাম্বার, যারা শরাবখুর, গীবতখুর, সুদখুর, ঘুষখুর, আর কিছু আছে মদখুর, শরাবখুর। শরাব যারা পান করে, এখন তো আর শরাব নাই, শরাব এখন ট্যাবলেট। শরাব কি? ইয়াবা, বাবা, নুরানি। ট্যাবলেটের নাম কি? তো নাউজুবিল্লাহ বলেন না, কি সুন্দর সুন্দর নাম দিছে। এগুলো খায় আর নাকি শক্তি বাড়ায়। এগুলো খেলে কি শক্তি আসলে বাড়ে? বলেন বাড়ে? মুমিনের জবান পবিত্র, ইমানদারের জবান কি? আচ্ছা, এই জবানে আপনি আল্লাহর জিকির করছেন না, নবীর দরুদ শরীফ পড়ছেন না, কোরআন তেলাওয়াত করেন না, এই জবানে তো আপনি ঘোষণা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। তো যেই জবানে নবীর কলমা পড়েছে, ইমানদার হয়েছে, এই জবান দিয়ে আপনি আবার কিভাবে শরাব পান করেন?
এটা মুনাফিকি করতে পারে, বেঈমান করতে পারে, কাফেরে করতে পারে, সেটা ঈমানেই আনে নাই। আল্লাহ আপনাকে কত বড় দৌলত দিয়েছে, ঈমানের চেয়ে বড় সম্পদ আর কিছু আছে? এই ঈমান আপনাকে দান করেছে, ঈমান নিয়ে আপনি শরাব পান করছেন। আমার নবী বলেন শরাব হচ্ছে এমন একটি অপরাধ, সকল গুনার মা, সকল গুনার মা হচ্ছে শরাব পান করা। আল্লাহর হাবিব বলেন যারা শরাব পান করে, মদ পান করে, ওই বান্দাদের দোয়া আল্লাহ শবে বরাতের রাতও কবুল করেন না। 5 নম্বরে যারা খুনি, মানুষ খুন করেছে, হত্যা করেছে, কিলার, খুনি, মানুষ খুনের অপরাধী, ওই মানুষগুলোর দোয়া শবে বরাতের রাতও কবুল হবে। 6 নম্বর যারা অহংকারী, অহংকার করে, অহমিকা করে, দাম্ভিকতা দেখায়, আছে না নাই? অহংকার আল্লাহর চাদর, অহংকার, অহংকার আল্লাহর চাদর। অহংকার একমাত্র আল্লাহ করতে পারে, কারণ আল্লাহ কারো মুহতাজ। আপনার কিসের অহংকার? আপনি তো সব সময় আরেকজনের মুহতাজ। পৃথিবীর এমন কোন ব্যক্তি আছে যে বলবে আমি কাউকে ছাড়া চলতে পারবো? আপনার কোটি টাকা থাকতে পারে, কিন্তু সেলুনের নাফিদ ছাড়া আপনি চলতে পারবেন না, সুইপার ছাড়া চলতে পারবেন না, ডাক্তার ছাড়া চলতে পারবেন না, ইঞ্জিনিয়ার ছাড়া চলতে পারবেন না। আপনার জীবনের প্রতিটি ভাগে ভাগে কোনো না কোনো মানুষের মুহতাজ। আপনার কিসের অহংকার? যে কোনো সময় আপনার কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে, চোখের জ্যোতি চলে যেতে পারে, পাটা অবশ হয়ে যেতে পারে, আপনি অসুস্থ হয়ে বিছানায় শায়িত হয়ে যেতে পারেন, আপনি যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারেন। সকালবেলা ভালো, বিকালবেলা আপনি শয্যাশায়ী হয়ে গেলেন, তার মানে আপনি আরেকজনের মুহতাজ, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন আমি কারো মুহতাজ? সবাই বলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। আল্লাহ পাক বলেন মাহবুব আপনি বলে দিন আমি আল্লাহ এক, আমি আল্লাহ অদ্বিতীয়, আর দ্বিতীয় কেউ নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুহতাজ নয়। আল্লাহর ঘুমানোর প্রয়োজন হয় না, আল্লাহর খাবারের প্রয়োজন হয় না, আল্লাহ তাআলা অসুস্থ হয় না। গোটা সৃষ্টি জগৎকে তিনি দেখে রাখেন, কিন্তু কোনো সৃষ্টির প্রতি তিনি মুহতাজ। আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহ তাআলার কোনো মা বাবা নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ দ্বিতীয় কেউ। আল্লাহ পাক বলেন আমার অহংকার আমার চাদর, একমাত্র আমি আল্লাহ অহংকার করতে পারি, কোনো সৃষ্টি অহংকার করার কোনো সুযোগ। ফেরাউন বলেন, নমরুদ বলেন, সাদ্দাত বলেন, আবু জেহেল বলেন, আবুল আহাব বলেন, আজকের যুগের ফেরাউন যারা আছে তাদের দিকে তাকান। ফেরাউন কত অহংকার করেছে। আল্লাহ পাক শুধুমাত্র মূসা আলাইহিস সালামকে বলেছেন মূসা তোমার লাঠি দিয়া লোহিত সাগরে আঘাত করো। আঘাত করার সাথে সাথে 12টা রাস্তা হয়ে গিয়েছিল। ফেরাউন সে রাস্তা দিয়ে পাড়ি দিবা। মূসা আলাইহিস সালাম বলে মূসা এবার আবার আঘাত করো। আঘাত করার সাথে সাথে 12টা রাস্তা চুরমার হয়ে গেল। ফেরাউনকে আল্লাহ পানিতে চুবিয়ে চুবিয়ে মেরেছেন। পৃথিবীর সেরা জালেম, পৃথিবীর সেরা স্বৈরচারী শাসক, পৃথিবীর সেরা মরদুদ ফেরাউনকে আল্লাহ পাক নদীর পানিতে চুবিয়ে মেরেছেন। মেরেছেন কে? অহংকার করেছিল ফেরাউন, অহংকার করেছিল নমরুদ। আল্লাহ পাক নমরুদকে একটা মশা দিয়ে মেরে দিয়েছেন।
বেশি কিছু লাগছে? অ্যাটম বোমা লাগছে নি? একটা মশা, তাও আবার পরিপূর্ণ সুস্থ না, একটা প্রতিবন্ধী, হ্যাঁ ল্যাঙ্গা হয়তো না। এটা দেওয়ানহাটের মানুষ বেশিরভাগ আলহামদুলিল্লাহ স্থানীয় মানুষ, আশেপাশে যারা আছে বেগুন স্থানীয়, আইও অনরার মানুষ, পাশে পাশে আর তা না আকবর শাহ। এখনও অনেকে জিজ্ঞেস করে হুজুর অনর বাড়ি বাদশালী না? অনর বাড়ি কি বাদশালী না, আনোয়ারা না? কারণ বেশিরভাগ আলেমল দেখা যায় দে বাঁশখালী, আনোয়ারা, ফটিয়ে, দুয়াজারি, হাটাজারি, ইক্কেত শহরত তো হন আলেম আরা কয়েকজন আছে যে শহরত বেশি বেশি নেই। তা আল্লাহর দরবারে শুক্রিয়া, আরা কয়েকজনের ভিতর একজন নগণ্য আল্লাহ কবুল করেছেন। তো দেখলে মানুষ জিজ্ঞেস করে অনর বাড়ি বাদশালী না? দিবা অনেক কিনলে হইন দে হতো না, বেশিরভাগ তুই তা ইকের আলেম তো শহরের হতা হলে বজন এখানে আটকি উড়ে। কারণ শহরের মধ্যে আলেমন নান কঠিন, আলেমন শহরের যে পরিবেশ, এই পরিবেশত আলেমন কঠিন। ইয়ান আর মা বাবার দোয়া, ইটারা দোয়ার বরকতে এই মঞ্চ এই বলে আলহামদুলিল্লাহ। তো ওনারা আর খুব হাসর একেবারে স্থানীয়, আইও ওনারা স্থানীয় মানুষ। কিছু মানুষ বাহির থেকে আসে, কিন্তু যখন মঞ্চে দাঁড়ায় তখন আর চট্টগ্রামের ভাষায় কথা আসে না, বলতেও পারে না। তো আলহামদুলিল্লাহ, কোন কথা থেকে গেলাম? প্রতিপদী ল্যাংডা মশা, ল্যাঙ্গা মশা, ল্যাঙ্গা মশা দিয়ে মেরেছেন নমরুদকে, নাকের ভিতরে দিয়ে ঢুকছে। নমরুদ একজন তার ফিয়েজকে বলেছে, এটা যখন হাত দিয়ে মারতো তার ভালো লাগতো, যত জোরে মারতো তত ভালো লাগতো। এখন নিজের হাত মারতে মারতে হাতটা ব্যথা হয়ে যেতেছে। এখন লাস্টে ফিয়েজ নিয়োগ করছে, তুমি আমার শুধু মারবা, লাস্টে জুতা দিয়ে ফিটা। কি বেজ্জতি, কি লানত! ইব্রাহিম আলাইহিস সালামের সাথে জঘন্য আচরণ করেছে, রাষ্ট্রীয় ক্ষমতাকে অপব্যবহার করেছে। অপব্যবহার করে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের উপরে নিষ্ঠুর নির্মম নির্যাতন চালিয়েছে। আল্লাহ পাক বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি ধরি না, কিন্তু যখন ধরি তখন কিন্তু আর ছাড়ি। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি যখন ধরবো আর ছাড়বো। সাদ্দাত, ইতিহাস দেখুন সাদ্দাদের, কি সুন্দর একটা জান্নাত বানাইছে, দুনিয়াতে জান্নাত। হযরত হুদ আলাইহিস সালাম বলেছেন, হুদ আচ্ছা আমি যদি তোমার কলমা পড়ি তোমার রব আমাকে কি দিবে? কয় আপনাকে জান্নাত দেবে। কয় জান্নাতটা কেমন একটু বর্ণনা করো তো। তিনি জান্নাতের দৃশ্য, বালাখানা, অট্টালিকা, সুইমিং পুল, বাগান, যা যা আছে সব বর্ণনা করছে। সাদ্দাত অহংকার করে বলেছে, আরে এরকম জান্নাত তো আমিও বানাইতে পারি। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? আল্লাহ যে জান্নাত বানাইছে এটা কি বান্দা বানাইতে পারবে? একটু জোরে বলেন না, পারবে? সাদ্দাত জান্নাত বানাইছে একটা, বানানোর পরে ঘোড়াতে উঠছে, আজকে আমি জান্নাত উদ্বোধন করব। ঘোড়ায় এক পা, আর এক পা তার জান্নাতের চৌকটে দিবে, মালাকুল মউত এসে হাজির। মালাকুল মউত তার রূহ কবজা করবে। সে একটু পরে আল্লাহ তার কাছে আরজি করলো, আমার রূহটা কবজা করবা ঠিক আছে, তবে আমাকে একটু সুযোগ দাও, অন্তত আমার পাটা যেন এই জান্নাতের চৌকটে রাখতে পারে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। মালাকুল মউত বলে, আমার তোমার মৃত্যু লিখা আছে এই অবস্থায়, এখানে এক সেকেন্ড তোমাকে সময় দেওয়ার সুযোগ। রূহ কবজা হয়ে গেল। আবু জাহেল অহংকার করেছিল, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনেন নাই অহংকারের কারণে, কিন্তু আবু জাহেল জানতো আল্লাহ রসুল সত্য, রসুল, কোরআন, ইসলাম তিনি সব জানতেন। শুধু অহংকারের কারণে আবু জাহেল বলেছিল, মুহাম্মদের কাছে কেন কোরআন আসলো? আরে মুহাম্মদ একটা এতিম বালক, তার টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, এতিম,
তাকে তার চাচা লালন পালন করে আবু তালেব। আমি আবু জেহেল মক্কার লিডার, মক্কার নেতা, আমার টাকা পয়সা গাড়ি বাড়ি যথেষ্ট পরিমাণ আছে। আরে জিবরিল এটা কি কাজ করলো, আল্লাহ এটা কি কাজ করলো, আমার কাছে কোরআন না পাঠাইয়া মোহাম্মদের কাছে পাঠাইলো। জোরে বলেন না। এটার নাম অহংকার। এটার নাম কি? এটার নাম কি? এই আবু জেহেল কিভাবে মারা গেছে? আবু জেহেল দুইটা বাচ্চার হাতে মারা গেছে। কয়টা? একজনের নাম মাস আর একজনের নাম মুআওয়াজ। দুই বাচ্চা তাকে মেরেছে বদরের যুদ্ধে। এটা অনেক লম্বা ঘটনা। এইভাবে করে করে আমার দেওয়ানহাটের সৈয়দ হাসান আলী জামে মসজিদের মুসল্লি বাবারা ভাইয়েরা, আপনি দোকানের মালিক, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, গাড়ি বাড়ি করেছেন, কখনো অহংকার করবেন না, কারণ আপনি জানেন না আগামীকাল আপনার কোন অবস্থা হবে। সকালবেলা আপনি ফকির, সকালবেলা বাদশারে তুই, সন্ধ্যাবেলার ফকির। সকালে আপনি বাদশা হতে পারেন, সন্ধ্যাবেলায় আপনি ফকির হয়ে যেতে পারেন। কথা বলেন ঠিক কিনা? অহংকার করবেন না। অহংকারের ঠেলায় অনেক মানুষ গরিব মানুষের সাথে কথা বলতে পারে না, তুচ্ছ তাচ্ছিল্য করে, অহংকার বশত এই কাজ করে। আমার আল্লাহ বলেন, কোন বান্দা যখন অহংকার করে, সে যখন আমার চাদর নিয়ে টানাটানি করে, আমার ইজ্জতের উপর, চাদরের উপর সে হাত রাখে, বান্দা যখন লিমিট ক্রস করে, আমি আল্লাহ তাকে এমনভাবে ধরি, তখন কিন্তু বান্দাকে আর ছাড়ি, চরম বেজ্জতি হবে সে। অহংকার করব না। 7 নম্বরে ওই বান্দার দোয়া কবুল হবে না যে বান্দাগুলো আত্মীয়তার সম্পর্ক কাট করে দেয়। টাকা পয়সা হয়ে গেছে, গাড়ি বাড়ি হয়ে গেছে, বড় ইঞ্জিনিয়ার, ডাক্তার, অ্যাডভোকেট হয়ে গেছে, অনেক বড় নেতা হয়ে গেছে, মিনিস্টার হয়েছে, পদ পদবি বিশাল আকার ধারণ করেছে, এখন আর গরিব আত্মীয়দের সাথে সম্পর্ক, ওনার ফেস্টিস কি হয়ে যায়? হ্যাঁ, ফানসার হয়ে যায়। উনি পরিচয় দিতে পারে না, উনি আমার বোন জামাই, উনি আমার এই পরিচয় দিতে পারতেছে না, ওনার ফেস্টিস কি হয়ে যাবে? ফানসার হয়ে যাবে। আল্লাহ পাক বলে, ফেস্টিস ফানসার হবে, বান্দা তোমার দোয়া আমি সবে বরাতের রাতেও কবুল করব। কয়জন বললাম? জোরে বলেন কয়জন? আচ্ছা, তো আপনারা বলছেন হুজুর, আপনি বলতেছেন সবার দোয়া কবুল হতে এটা দোয়া কবুলের রাত, এটা আল্লাহ দোয়া কবুল করে। এখন তো আপনি বলতেছেন 7 জনের দোয়া কবুল করবে না। এখন কোন অবস্থা হবে আমাদের? অনেকে দেখা যায় এই 7 জনের মধ্যে আমিও একজন, এরকম আছি না নাই? আছি না নাই? তাদের জন্য ব্যবস্থাপনা কি? তাদের জন্য ব্যবস্থাপনা হলো একটা দরজা খোলা আছে। একটা কি? তওবা। মাশাআল্লাহ, আমার মুরব্বি কি বলেছেন? তওবা, তওবা, তওবার দরজা খোলা। হযরতে মূসা আলাইহিস সালাম, কষ্ট হয়নি আপনাদের? তো দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি তেরি নসলে পাক মে হ্যায় বাচ্চা বাচ্চা नूर का तो है आईने नूर तेरा सब गराना नूर का अल्लाह मौलाना वाला ले सईद
গুরুত্ব কেমন, তওবা করলে মানুষ কেমনভাবে গুনাহ মাফ হয়ে যায়। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে একদিন দোয়া করলেন, মনোযোগ দিয়ে শোনেন। মূসা কোন মূসা? যিনি কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ। যিনি 4 রসুলের একজন, যিনার উপর তাওরাত নাজিল হয়েছে, তাকে বলা হয় মূসা কালিমুল্লাহ। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ, আমার উম্মতের মধ্যে সবচেয়ে পাপী উম্মতকে আমাকে একটু দেখায়া দাও। সবচেয়ে পাপী, বদকার, সবচেয়ে বড় অপরাধী কে আমাকে একটু দেখায়া দাও। আল্লাহ পাক বলেন, মূসা, তুমি চৌরাস্তার মোড়ে দাঁড়াবা, দাঁড়ায়া সকালবেলা দেখবা একটা লোক তোমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। তুমি বুঝবা ওই লোকটা তোমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় বদকার, সবচেয়ে বড় পাপী, সবচেয়ে বড় অপরাধী। মূসা আলাইহিস সালাম চৌরাস্তার মোড়ে দাঁড়ায়া গেলেন। দেখতেছে একজন বাবা, সে একটা তার বাচ্চাকে নিয়ে হাত ধরে ধরে চলছেন। মূসা আলাইহিস সালাম চিনে ফেললেন, এই লোকটা আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড়। লোকটা হেঁটে হেঁটে যাচ্ছেন। বাচ্চাটা জিজ্ঞেস করলেন পাহাড় দেখে, বাবা এটা দেখি পাহাড় জঙ্গল, ও বাবা এই পাহাড়ের চেয়েও কি বড় কিছু আছে? বাবা উত্তর দিয়া বলে, শোনো বাবা, হ্যাঁ আছে আছে, পাহাড়ের চেয়েও আল্লাহ বিশাল বিশাল সাগর তৈরি করেছেন। আল্লাহ পাক ওই বাচ্চাটা বাবাকে আবার জিজ্ঞেস করে, বাবা সাগরের চেয়েও আল্লাহ কি বড় কিছু সৃষ্টি করেছেন? বাবা উত্তর দিল, হ্যাঁ হ্যাঁ তৈরি করেছেন, সাগরের চেয়েও চন্দ্র সূর্য অনেক বড়। সূর্য? বাবা সূর্যের চেয়েও বড় কিছু আছে? কই সূর্যের চেয়েও বড় মহাকাশ, প্রথম আসমান, এরপরে কই দ্বিতীয় আসমান, এরপরে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান। বাবাকে আবার জিজ্ঞেস করে, বাবা এটার চেয়েও বড় কিছু আছে? কই এটার চেয়ে বড় হলো আল্লাহর আরশ। আল্লাহর আরশ হলো সবচেয়ে বড়। আল্লাহর আরশের সামনে আল্লাহর গোটা সৃষ্টি জগৎ যেন একটা আংটির মতো। এই যে আংটি পড়ছেন না, হাতে আংটি আছে না, একটা আংটির মতো, যেন মরুভূমিতে একটা ডিমের মতো আল্লাহর আরশের নিচে গোটা সৃষ্টি জগৎ। সুবহানাল্লাহ। বাচ্চাটা আবার জিজ্ঞেস করলো, ও বাবা এটার চেয়েও কি বড় কিছু আছে? কয় হ্যাঁ হ্যাঁ আছে আছে, আমি নিজে এত বেশি অপরাধ করেছি, এত বেশি অপরাধ করেছি যে অপরাধের কোনো সীমারেখা। চোখের পানি জড়তেছে আর মনে মনে আল্লাহর কাছে তওবা করতেছে। মূসা আলাইহিস সালাম আবার দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কোনটা, সবচেয়ে নেককার মানুষ কোনটা, আমাকে একটু দেখায়া দাও। আল্লাহ পাক বলেন, মূসা চৌরাস্তার মুখে আবার চলে যাও, বিকালবেলা একটা লোক হেঁটে হেঁটে যাবে তোমার সামনে দিয়া। লোকটার আকার আকৃতি বলে দিলেন, ওই লোকটা সবচেয়ে নেককার মানুষ। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম চৌরাস্তার মোড়ে দাঁড়ালেন, দেখে যে সকালবেলা যেই লোকটা গেছিল বাচ্চাকে নিয়ে, এখন দেখে সেই বাবা আবার ওই বাচ্চাকে নিয়ে ফেরত আসতেছে। মূসা আলাইহিস সালাম তো অবাক হয়ে গেলেন। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এটা কেমন হয়? সকালবেলা বলেছেন এই লোকটা সবচেয়ে বড় পাপী, সবচেয়ে বড় অপরাধী,
কয়েক ঘন্টার ব্যবধানে লোকটা হয়ে গেল সবচেয়ে বড় নেককার। আল্লাহ পাক বলেন, হ্যাঁ সকালবেলা সে ছিল পাপী, কিন্তু বিকালবেলা সে আমার তারিফ করেছে আর নিজের অপরাধ স্বীকার করে নিয়েছে। চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে তওবা করেছে, আমি আল্লাহ তার সমস্ত অপরাধ মাফ করে দিলাম, এমনভাবে তওবা কবুল করলাম। এটাই তোমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় নেককার। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। বাবা, আমরা যদি আল্লাহর কাছে তওবা করি, গুনাহ মাফ চাই, চোখের পানি ফেলি, যত বড় অপরাধ করেন, যদি আল্লাহর কাছে তওবা করেন, প্রমিস করেন, ওয়াদা করেন, আল্লাহ অনেক বড় অপরাধ করেছি, আজকে সবে বরাতের রাতে তোমার কাছে ওয়াদা করছি জীবনও আর কোনো অন্যায় করব না। আমার আল্লাহ বলেন, বান্দা আমি এমন খুশি হয়ে যায়, আমার আল্লাহ বলেন ওই বান্দার মতো খুশি হয়ে যায়। বুখারীর হাদিস। কোন বান্দা? আল্লাহ। নবীজি বলেন, একজন মানুষ মরুভূমি দিয়ে হাঁটছে, হাঁটতে হাঁটতে উট আছে, ক্লান্ত শ্রান্ত হয়ে গেল, একটা গাছের নিচে আশ্রয় নিল। ঘুম ঘুম বাপ, একটু ঘুম এসেছে, হঠাৎ করে দেখে ঘুম থেকে উঠে তার উট নাই, উট হারাই গেছে। মরুভূমিতে যদি উট হারিয়ে যায়, ওই মানুষের আর কোনো বিকল্প ব্যবস্থা। উট খুঁজতে লাগলো, উট খুঁজতে খুঁজতে হয়রান পেরেশান হইয়া আবার তার ঘুম চলে এসেছে, ক্লান্ত হয়ে গেছে শরীর। চোখ খুলে দেখে যে উট সারাদিন খুঁজেছে, ওই উটটা তার মাথার পাশে দাঁড়িয়ে আছে। বান্দা এমন খুশি হয়ে গেল, খুশি হয়ে বলো, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুক। আল্লাহ তুমি আমার বান্দা, তুমি আমার। এটা কি শিরিক না? কথা বলে না, শিরিক তো। আল্লাহুম্মা, হে আল্লাহ, আনতা আবেদি, তুমি আমার বান্দা, ওয়া আনা রব্বুক, আমি তোমার আল্লাহ। ফেরেশতারা তো লিখে ফেলতেছে, ফেরেশতারা লিখে ফেলতেছে মুশরিক শিরিক করে ফেলেছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ফেরেশতারা খাবো, কলম বন্ধ করো। আমার বান্দা এত বেশি খুশি হয়েছে, বান্দা খুশি হয়ে কি বলছে বান্দা সেটা চিন্তা করতে পারে? আসলে সে বলতেছে, আল্লাহ তুমি আমার রব, আমি তোমার বান্দা, তুমি আমার উটটা আবার ফিরাইয়া দিলা। ও ফেরেশতারা, এটা আমার বান্দার অন্তরের কথা না, এটা মুখ দিয়ে বেরিয়ে গেছে, অনাকাঙ্ক্ষিত। এটা কি? অনাকাঙ্ক্ষিত। বান্দা আমার আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন বান্দা যদি গুনাহ মাফ চায়, তওবা করে, শোনো আমি ওই বান্দার মতো খুশি হয়ে যাই যে বান্দার উট হারায়া গিয়েছিল, উট হারানোর পরে বলেছে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুক, আমি ওই বান্দার মতো খুশি হয়ে যাই। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, ভাইয়েরা, আমি কথার শেষের দিকে চলে আসি। কষ্ট হয়নি আপনাদের? ঘুমাইবেন? কারা কারা ঘুমাবেন একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ। আমি আজকে নামাজে একটু ভুল করছি না, দেখি যে পিছন থেকে 2-4 জন দাঁড়ায় গেছে। অনেক সময় ইমামে পড়তেই আছে, পিছনের মানুষের খবর, নামাজ শেষ হয়ে গেছে, কই হুজুর আপনি তো ভুল করছেন। তো আমি যে ভুল করছি আপনি আগে বলেন না কেন, লোকমা দেন নাই কেন? এই খানাঘোষা শুরু হয়ে যায়, মানে কোনো খোঁজ খবর। কিন্তু দেওয়ানহাটের মুসল্লিরা বাবারে বাবা খুব সজাগ, খুব 1-2 3-4 জন লোকমা দিয়ে আমারও বসে আছে। আলহামদুলিল্লাহ, এটা চাই আমরা।
সব মুসল্লি যেন সজাগ থাকে নামাজের মধ্যে। অনেকে নামাজে দাঁড়াইছে, শরীর হলো সৈয়দ হাসান আলী মসজিদে, কিন্তু মনটা হলো দেওয়ানহাট বাজারে। আছে না নেই? আছে না? মাশাআল্লাহ, এখানকার মুসল্লি দেখি অনেক সজাগ। আমার বাবারা ভাইরা, আমরা তো ওয়াদা করেছি আজকে ঘুমাবো। আমরা আজকের রাতটা কার জন্য? এখান থেকে যদি আমি এখনই শেষ করে দিই, আপনারা যায় ঘুমাই যাবেন। আমার বাবারা ভাইয়েরা, শবে বরাতের রাত আমরা পেয়ে গেলাম। নফল নামাজের কথা বলছি। অনেক মানুষ নফল নিয়ে বলে এটা তো নফল, দরকার কি? নফল নিয়ে তো কোনো জবাবদিহিতা, এরকম বলে না ভাই? কিছু মানুষ আছে যে সুন্নতও পড়ে না, নফল তো দূরের কথা, সুন্নতে মুআক্কাদা আছে না, এটাও পড়ে না। মাথায় টুপি দেয় না, টুপি ছাড়া নামাজ হবে নি। বলে নামাজ, বলে হবে না, নামাজ হবে, নামাজ। কিন্তু টুপি দেওয়া কার সুন্নত? টুপি দেওয়া রসুলের সুন্নত। এটা যদি টুপি দেন, আমার রসুল কি বলেন জানেন? যে একটা সুন্নত পালন করে, কয়টা সুন্নত? একটা সুন্নত পালন করে সে যেন 100টা উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছে। আরেকটা হাদিসে আছে সে যেন 100 জন শহীদের মর্যাদা সে লাভ করবে। যে অনেকে মুখে দাড়ি রেখেছেন, রাখছেন না? আমার এনারা বলছে আপনি দাড়ি রাখতেছেন না কেন? ওনারা আমি বলছি যে আপনি তো সারাদিন এখানে আলহামদুলিল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত নামাজ পড়েন, একটু দাড়িটা রেখে দেন, খুব ভালো লাগবে। দেখি যে আজকে জুমাতে আসি, দেখি যে মাশাআল্লাহ দাড়ি রেখে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলে। আমার অনেক বাইরা আছেন, বেশি বড় রাখার দরকার নাই, বড় রাখতে নাও পারলে অন্তত ছোটো ছোটো করে হলো। ওই আমার সিরাজ ভাই খুব আশেকে রসুল, এশকে রসুল আছে ওনার অন্তরের ভিতরে। আমি বলবো আপনিও অন্তত ছোটো ছোটো করে দাড়িটা রেখে দেন। এই দাড়ি নিয়ে যদি কবরে যেতে পারেন, ফেরেশতারা আপনাকে আর বেশি প্রশ্ন করবে না। আরে উনি তো রসুলের পাকের উম্মত, উনি তো রসুলের সুন্নত নিয়ে কবরে আসছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজরিন, নফল সুন্নত অবহেলা করার সুযোগ নাই। আল্লাহ জবাবদিহিটা করবে না ঠিক, কিন্তু হাসরের মাঠে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে নামাজ নিয়ে। কি নিয়ে? নামাজ, ফরজ নামাজ। কি নিয়ে? ফরজ নামাজে দিছে দেখেছে ঘাটতি, কি ভুলভ্রান্তি হয়েছে, যথাযথভাবে হয় নাই, রুকু ঠিক করে নাই, সেজদা ঠিক করে নাই, নিয়মিত পড়ে নাই। ফজর একটা জোহরে পড়ছে, জোহরটা গিয়ে আসরে পড়ছে। নামাজ পড়ছে ঠিক আছে, যেভাবে পড়ার দরকার ছিল সেভাবে পড়ে নাই, সেখানে নামাজ ঠিক করে মাপজুব হচ্ছে না, আমার আল্লাহ বলবে বান্দারে, ও ফেরেশতারা, আমার বান্দা কোনো নফল নামাজ পড়ছে কিনা দেখো তো। আল্লাহু আকবার বলেন না, জোরে বলেন না আল্লাহু আকবার। আচ্ছা, আমার বান্দা দরুদ শরীফ পড়ছে কিনা দেখো তো, সে জিকির আজকার করছে কিনা দেখো তো, কোরআন তেলাওয়াত করছে কিনা দেখো তো। ওই গাঁটটি খুলো, ওই ব্যাগটা খুলো, ওখান থেকে নফল দিয়া ফরজকে পূরণ করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? একজন সাহাবী রসুলে পাকের খুব কাছের, রসুলে পাকের ওযু বানাবার জন্য যে লোটা বদনা সেটা তিনি বহন করতেন। একদিন আল্লাহ রসুল বললেন, ও সাহাবী, তুমি আমার কাছে কি চাও? এত সুন্দর করে খেদমত করতো, নবীজির কলিজা খুশি হয়ে গেছে। সাহাবীকে বললেন, হে সাহাবী, তুমি আমার কাছে কি চাও, চেয়ে নাও। চাইব কার কাছে? রসুল কি বলে, কি চাইবা? শিরিক হবে নি ভাই, শিরিক হবে নি। রসুল বলেন, কি চাওয়ার আছে চেয়ে নাও। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আপনার ওযুর লোটা আমি বহন করি, আপনার সাথে থাকি, আমার কত সৌভাগ্য। রসুল, আমি আপনার পিএস হয়েছি, আপনার সেক্রেটারি হয়েছি, নবী আপনার সাথে আছি, কত সৌভাগ্য। নবী গো, দুনিয়াতে যেমন আছি, আমি জান্নাতেও আপনার সাথে থাকতে চাই। আল্লাহর হাবিব বলেন, আর কিছু চাওনি? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার কিচ্ছু লাগবে না। আমাদের কাছে যদি এরকম কেউ যদি অফার দেয়, আমার বলবো একটা গাড়ি লাগবে,
বাড়ি লাগবে, টাকা লাগবে, পয়সা লাগবে, কিন্তু নবীর সাহাবীরা নবীকে কেমন ভালোবাসতো, নবী কিছু চায় না, আপনাকে চায়। আরে বোকা, যার কাছে নবী আছে তার কাছে সব আছে। যার কাছে নবী আছে, সাহাবীকে বললেন ঠিক আছে একটা কাজ করিও, ফরজ নামাজের পাশাপাশি বেশি বেশি নফল পড়িও। বেশি বেশি কি করিও? নফল পড়িও। নফল পড়লে তুমি আমার সাথে জান্নাতে থাকতে পারবা। মাগরিবের নামাজের পরে আমি আপনাদেরকে বলছি 6 রাকাত আওয়াবিন। না পড়লে কোনো গুনাহ আসেনি, কিন্তু ফটলে কি সওয়াব আছে জানেন? ফটলে সওয়াব কতটুকুন? আল্লাহর হাবিব বলেন, যে বান্দা মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বে, ওই জায়গায় যে জায়গায় ফরজ পড়েছে, সুন্নত পড়েছে, ওখান থেকে নড়াচড়া করবে না। ওই জায়গায় দাঁড়িয়ে যে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বে, ওই বান্দাকে আল্লাহ 12 বছর নফল ইবাদতের সওয়াব দিয়া দিবে। আর তার গুনাহ যদি মহাসাগর পরিমাণ হয়, আল্লাহ মহাসাগর পরিমাণ গুনাহ মাফ করে দিবে। না পড়লে কোনো গুনাহ নাই, কিন্তু পড়লে আল্লাহর ওলি হয়ে যায়। ফজরের নামাজের পরে সালাতুল ইশরাক, এটা কি ফরজ না নফল? নফল। নফলে না পড়লে কোনো গুনাহ নাই, কিন্তু নবীজি বলেন ফজরের নামাজ যে জামাতের সাথে পড়েছে, জামাতের পর সে জিকির করতে করতে, দরুদ পড়তে পড়তে সূর্য উঠে গেছে, সূর্য উঠে যাওয়ার পরে 2 রাকাত যে সালাতুল ইশরাক নামাজ পড়েছে, সে যেন 2টা হজ করেছে, 2টা উমরা করেছে। আল্লাহু আকবার। তাহাজ্জুদ নামাজ না পড়লে কোনো গুনাহ, কিন্তু যে তাহাজ্জুদ নামাজ পড়েছে আল্লাহ পাক তাকে কি বলেছে? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার আল্লাহ বলেন, বান্দা যদি তুমি তাহাজ্জুদ পড়ো, আমি তোমাকে মাকামে মাহমুদ দেব। মাকামে মাহমুদে অধিষ্ঠ করবে রসুলকে। আর আমরা যারা রসুলে পাকের উম্মত, আমার আল্লাহ বলেন তোমরা রসুলের আশেপাশে থাকবে, মাকামে মাহমুদের পাশে তোমরা অবস্থান করবে। তাহাজ্জুদ তোমাকে আল্লাহর ওলি বানিয়ে দেবে, মাহবুব বানিয়ে দেবে, গৌস বানিয়ে দেবে, গৌসুল আজম বানিয়ে দেবে, তোমাকে কুতুব বানিয়ে দেবে, আবদাল বানিয়ে দেবে। কিসের কারণে? ফরজ পড়ে না নফল পড়ে? জোরে বলেন, ফরজ না নফল? আল্লাহর ওলিরা বেনামাজি ছিলেন না। এখন অনেক ওলি আছে নামাজ আছে না নাই? এরা কি ওলি না বলি? এরা কি বলি? বলি এরা কি বলি? যে ওলি নামাজ নাই, যে দরবারে নামাজ নাই, যে দরবারে তেলাওয়াত নাই, ওটা আল্লাহর ওলির দরবার না, এটা শয়তানের দরবার। এটা কিসের দরবার? এরা ওলিউর রহমান না, এরা ওলিউর শয়তান, এরা শয়তানের ওলি। আর যারা নামাজি, যারা তাহাজ্জুদ গুজার, এরা হলো আল্লাহর ওলি। ওলি মানি মোষ না, ওলি মানি গরু না, ওলি মানি নাচানাচি নয়, ওলি মানি ঢুল তাবলা বাজানো নয়, ওলি মানি বিশাল বিশাল গম্বুজ করা নয়। ওলি হচ্ছে ওই বান্দা যেগুলো তাহাজ্জুদ পড়ে পড়ে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে কান্নাকাটি করে। এখন ওলির সঙ্গতেই তো বুঝি না। অনেকে ওলির বিরুদ্ধে খুব, ওলির নাম শুনলেই গরম। আছে না নাই? ভাই আপনি কোন ওলি? শাহজালাল, শাহ আমানত, শাহ ফরান,
শাহ মুহসিন আউলিয়া, হুজুর গাউসে পাক, হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, হুজুর খাজা গরিব নওয়াজের ইতিহাস দেখুন। আপনারা যারা নিজেকে ওলি দাবি করছেন তাদের ইতিহাস দেখুন। তারা কত মুজাহিদ ছিলেন, তারা কত নেককার ছিলেন, তারা কত মুজতাহিদ ছিলেন, তারা কত নফল গুজার ছিলেন। আজকে যারা তাদের কথা বলে দরবার কায়েম করেছে, কিন্তু দরবারে কোনো নামাজ, পীর সাহেব নামাজ, পীর সাহেব নামাজ পড়ে না কেন? পীর সাহেব তো এখানে নামাজ পড়ে না, আমাদের পীর সাহেব নামাজ পড়ে কাবা শরীফে। কোথায়? উনি দেশে বাংলাদেশে পড়ে না, কোথায় পড়ে? কাবা শরীফে নামাজ পড়ে। তো বললাম যে ঠিক আছে, কাবা শরীফ নামাজ পড়ে, কিন্তু দরবারে যখন উরুস হয়, মহিষ জবা হয়, গরু জবা হয়, তখন পীর সাহেব কোথায় থাকে? তখন পীর সাহেব বাংলাদেশে থাকে। তো এরা কি পীর না বন্ড? এরা হচ্ছে প্রতারক। আসল সত্যিকারের পীর হুজুর গাউসে পাক, হুজুর খাজা গরিব নওয়াজ, হুজুর আব্দুল কাদের জিলানী, হুজুর মুজাদ্দিদ আল ফাসানি। আজকে শবে বরাতের রাতে আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তুমিও আমাকে তোমার ওলি বানিয়ে দাও। আমরা আল্লাহর ওলি হতে চাই কিনা? তো হাত তুলে দেখান, ওলি হতে চাই কিনা? আল্লাহ তুমি আমাদেরকে ওলি হিসাবে কবুল করো। কোন ওলি? ওই ওলি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ পাক বলে তোমরা আমার কাছে দোয়া করো। আল্লাহ কি দোয়া? কই ওই দোয়া করো যে দোয়া করবা আল্লাহ যেই সমস্ত বান্দাদের পথে চালাও, ওই সমস্ত বান্দারা, যেই সমস্ত বান্দাদেরকে তুমি নিয়ামত দিয়েছ। কি দিয়েছ? তার মানে কোন বান্দা? আল্লাহ পাক বলে দিয়েছেন মিনান নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। সুবহানাল্লাহ। কোন বান্দা? কয় নবী, সিদ্দিক, শহীদ এবং সালিহিন। ওই সালিহিন বান্দা যারা হুজুর গাউসে পাক, হুজুর গাউসে পাক, হুজুর খাজা গরিবে নওয়াজের মতো আল্লাহর ওলিরা যে পথে ছিল, আল্লাহ তুমি আমাদেরকে সেই পথে কি ওই পথে চলতে হলে বেশি বেশি নফল পড়তে হবে। কি করতে হবে? নফলকে গুরুত্ব দিতে হবে। টুপি, দাড়ি, নফল নামাজ, কোরআন তেলাওয়াত, রসুল পাকের প্রতি বেশি বেশি দরুদ, মিলাদ কিয়াম, রসুল পাকের শানে দেখবেন একটু চুপটা বন্ধ করে যখন আপনি আল্লাহ রসুলকে বলবেন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রসুল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। চুপটাকে বন্ধ করে একটু পড়েন না, দিলটাকে মদিনার দিকে লাগাইয়া দেন না, দিলকে ওইদিকে ঝুঁকাইয়া দেন না। দেখবেন আপনার অন্তর আপনি তৃপ্তি পাচ্ছেন, মনে প্রশান্তি পাবেন। এত প্রশান্তি আর কিছুতে নাই। বিষয়টা মুস্তাহাব। বিষয়টা কি? কেউ যদি কিয়াম না করে, মিলাদ না পড়ে, গুনাহগার হবে নি, কিন্তু কিয়াম করলে রসুলের সাথে তার সম্পর্ক হয়ে যাবে। আমরা কি চাই না আল্লাহ রসুলের সাথে সম্পর্ক হয়ে যাক? ইয়া নবী সালাম